বিয়া করলে আমরা দাওয়াত দিত না শালা। এটা হইছে ফিরিতের বিয়া। ও আরে বুঝছস না? ও ওই যে ফিডিং ফাডিং বিয়া। ফিডিং ফাডিং বিয়া। হ্যাঁ। এই জন্যই তো দাওয়াত পাইছি না। এই শালা তুই তো ওই এ মন্টু ভাই, আমার গলার মালা আইতাছে। এই আজ না তোমাদের স্যার আইতো না, আজ তোমাদের আমি পারামু, তোমরা পড়বে। এই এই আসো পড়েছো। ওই তোমার নাম কি? এই ওঠ। এই তোমার নাম কি? এর লাগি তো গুল গুল কমলা। একটা খা দিই। তোমার আমি সাহিত্য হালি দেবে হালি দেব। মিষ্টি হইতো না? তাইলে মানে চুক্কাই হইব। চুক্কা হইব, সারা গাছ হইছে, সারা গাছ হইছে। এই কমলা, আমি তোদেরকে ফারামো, তোরা পড়বে। আমার সাথে ক, 3 মাথা মধ্যে গাতা, তোয়া মারলাম গাতা, এলা গে ফুটকি আতা। এই দেখ, আমি কিন্তু স্যার আসলে স্যারের কাছে বিচার দিব। তোর এই কমলা, তোর তোমার কি বিয়া হইছে? না? তাইলে তো ভালো হইলো। আমার বহু নাই, তোমার জামাই নাই, চলো আমরা সংসার করে খাই। আমার বহু নাই, তোমার জামাই নাই, চলো আমরা সংসার করে খাই। আমার বউ খান ছিল একটা শয়তান, ভালো তুলো না তার বাপ। চলো দুইটা সংসার কইরা খাই, চলো দুইটা সংসার কইরা খাই রে বন্ধু, চলো দুইটা সংসার কইরা খাই। এই আমার বউ নাই, তোমার জামাই নাই, চলো আমরা সংসার করে খাই। এই কমলা, আমি তোরে পারামু আর তুই পড়বি। দুই খান ফাঁকাইয়া মাইদ্যান লাগাইয়া আমার কাম হারিয়া তারে দিলাম সারিয়া। ওই এদিকে এদিকে, আমি এখন তোরা পড়ামো। স্যার আসলে বিচার দিব। লগে লগে খোঁজ লেরভের লেরভের, ঢুকে না ঢুকে না, সব খারা করে টিপতে দিলাম বইয়া। এটা সারাইলে কইবে কিন্তু। এই উল্লুকের দল, স্কুলে এত গন্ডগোল কিসের? এই আপনারা পরে পড়ামো। স্যার স্যার, হ্যাঁ না, আমার পড়া দিছে। কি পড়া দিয়েছে? লেরবের লেরবের, ঢুকে না ঢুকে না, সেব দেখারা কইরা টিপটা দিলাম বইরা। এই রাজব, এর অর্থ কি বুঝলেন না স্যার? বুঝলেন না স্যার? আমি বাড়িতে গিয়ে দেখি আমার 90 বয়সের দাদি শুই আর সুতা হাত লইয়া
খালি ক তারপর ছাড়ানি সুতার মাথাটা ছেপ দিয়া খারাপ করিয়া টিপতে দিলাম বইয়া। এইটা বুঝলেন না স্যার? এটা হচ্ছে সুই আর সুতা। ও তাই বুঝি। এই নন্টু তুই বলতো তুই কি পড়া দিয়েছিস? এর অর্থ কি? স্যার বুঝেন না স্যার, এই সরতার সুবারি। আচ্ছা ঠিক আছে। কাশেম, মালা, তোমাদের খাতা দাও তো দেখি। খাতা দাও। কাশেম, তোমাদের খাতায় এসব কি লিখেছ? তোমার খাতায় শুধু মালা আর মালা, আর মালার খাতায় শুধু কাশেম আর কাশেম। স্যার এইসব খাতা আমি বাদশাকে দেখাবো। আজকে তোমাদের মতো ছুটি। আয়ু জায়গা মালা মালা এখন আমাদের উপায় কি? আল্লাহকে ডাকো বন্ধু। এই ধর্মপুর স্কুল তোমার আমার চির মিলন স্থানের স্থান বন্ধু। মালা আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমার গলে মালা দিয়ে তোমার আমার ভালোবাসা কি আমি চিরবন্ধনে আবর্তন করেছি বন্ধু। মালা হ্যাঁ বন্ধু, হ্যাঁ। আমার মালা আল্লাহকে কি আশা কি স্বামী রূপে তোমায় দেখি প্রেমের মালা আমি তোমায় ভালোবাসি।
হ্যাঁ মালা প্রিয়ে, তুমি আমায় ভুলে যাবে না তো? সত্যি বলছো? আমাকে তুমি ভুলে যাবে না? না মালা, আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না মালা। সত্যি বলছি, আমিও তোমাকে কোনোদিন। সত্যি? হ্যাঁ সত্যি। ওই পৃথিবী যদি কিছু বেঁচে থাকে, ওই এর নাম ভালোবাসা। এই নামটি সত্যি
জানো বন্ধু কাশে, বলো মালা। পৃথিবীতে যদি কোনো সত্য থেকে আচ্ছা, থাকে তাহলে এটার নাম কি জানো? কি নাম বলো আমাকে? ওই জ্বলে পুড়ে মরার মাঝে যদি কিছু সুখ থাকে খোকন ভাই, ওই এর নাম ভালোবাসা, এর নাম সত্যি মালা? পৃথিবীতে সুখ বলে যদি কিছু বেঁচে থাকে, এর নাম ভালোবাসা, এর নাম জ্বলে পুড়ে মরার মাঝে যদি কিছু সুখ থাকে, এর নাম ভালোবাসা, এর নাম পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, মালা সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। হাতে হাত রাখো, পাশাপাশি থাকো, হাতে হাত রাখো, পাশাপাশি থাকো, তার বিনিময়ে আমি তোমাকে পেলাম। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এ জীবন সংসার যেন মধুময়, সেখানে যদি গো ভালোবাসা রয়। এ জীবন সংসার যেন মধুময়, সেখানে যদি গো ভালোবাসা রয়। পাশাপাশি থাকবো, হাতে হাত রাখবো, পাশাপাশি থাকবো, হাতে হাত রাখবো, তার বিনিময়ে আমি তোমাকে পেলাম। তার নাম ভালোবাসা, তার প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু বেঁচে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। মালা, অনেক বেলা হয়েছে, চলো চলো এবার বাড়ি ফিরে যাই। মালা, ঠিক আছে তাই চলো। ওই তাহার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। সেনাপতিগুলো আমাকে পাঠিয়েছিলাম
কবিরাজকে নিয়ে আসার জন্য। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কবিরাজ এসেছে জাহাপনা। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কিসের জন্য স্মরণ করেছেন মহারাজ? কবিরাজ, আমার একমাত্র কন্যা মহামালার অসুখ। কি অসুখ হয়েছে আমি যে নিজেও বলতে পারছি না। মেঠা আমার তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। এমনি ভাবে যদি মেঠা তিলে তিলে শেষ হয়ে যায় তাহলে আমি বাঁচবো কাকে নিয়ে? তাই তো আমি তোমাকে ডেকে এনেছি মালার চিকিৎসা করার জন্য। এই কে আছিস? মালাকে এখানে পাঠিয়েছি। আব্বা হুজুর, আপনি আমাকে ডেকেছেন আব্বা হুজুর? বলুন আব্বা হুজুর। কবিরাজ এসেছে তোমার চিকিৎসা করার জন্য। তাই তোমার যে অসুখ হয়েছে তা তুমি কবিরাজের নিকট খুলে বলবে। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি। অসুখ হয়নি মানে? আমি তো দেখবার লইছি মালার সারা গতর পরে অসুখ। মালার এমন হয় জিনে না ভূতি ধরছে। ঠিক আছে, তুমি তোমার চিকিৎসা শুরু করো। তবে যদি শাহজাদি মালাকে ভালো করতে পারো তাহলে জাহাপনা তোমাকে পুরস্কার দেবে। জাহাপনা, এবার আমি আমার মন্ত্র আরম্ভ করলাম। কুসরার মার তার হাতের কুসরার পিঠে দিয়া পাও, কানে কানে কইয়া যাও। যদি না কই হাসা কথা তবে লাগবো 14 গোষ্ঠীর মাথা। শাহজাদি মালা এখন ভালো হয়ে গেছে। সেনাপতি গোলাম খান, এবার কবিরাজকে উপযুক্ত এনাম দিয়ে বিদায় করুন। তাই করছি। এই নাও তোমার পুরস্কার। সালাম আলাইকুম। এবার আমি আসি। আমি আবার এই বাড়ির মধ্যে কবিরাজি করবাম, অনেক কাজ। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কবিরাজের পাটে তার বড় ভাই হেলিম ভাই আজকের গানের ম্যানেজার 500 টাকা পুরস্কার করেছেন। আসসালামু আলাইকুম। মালা, বলুন আব্বা হুজুর। তুমি এখন বড় হয়েছ, তোমার বিয়ের বয়স হয়েছে। তাই আমি তোমার সুখের কথা চিন্তা করে মনে মনে কল্পনা করেছি আমি আমার এই সেনাপতি গোলামকার হাতে তোমাকে আব্বা হুজুর, এই কি বলছেন আব্বা হুজুর? আমি এখন বড় হয়েছি, আমার একটা মতামত থাকা উচিত। আপনি এই সিদ্ধান্ত ফিরিয়ে নিন আব্বা হুজুর। আমি সেনাপতিকে বিয়ে করতে পারবো না। কেন মা, একই বলছো তুমি? আমি যে অনেক পূর্বে সেনাপতিকে কথা দিয়েছি
আব্বা হুজুর কথা দিয়েছেন আপনি, আমি তো কোনো কথা দেইনি। সেনাপতি আলীগড় যুদ্ধে জয়ী হতে পারলে আমি তোমাকে তার হাতে তুলে দেব। না আব্বা হুজুর, তা হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমি আপনার সিদ্ধান্তে একমত হতে পারলাম না আব্বা হুজুর, কারণ আমার 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 বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কার সাথে তোমার বিয়ে হয়ে গেছে? আর তার নামই বাকি? আব্বা হুজুর, কোন দেশের রাজপুত্র নয়, কোন দেশের রাজা নয়, আমার স্বামীর নাম হয়েছে বীর আব্দুল তাকে আমি রাস্তা থেকে ঘুরিয়ে এনেছি, যার পরিচয় নেই, যার পুত্র পরিচয়হীন ছেলেকে তুমি বলছো স্বামী। না না না, এ বিয়ে কিছুতেই হতে পারে না। আমি তোকে আপনি শান্ত হন, যাব না। আপনি এত উত্তেজিত হবেন না। সভাপতি গোলাম, আমি যাওয়ার স্থির থাকতে পারছি না। মনে হচ্ছে আকাশটা ভেঙে চৌচির হয়ে গেছে, পায়ের নিচের মাটিটা সরে যাচ্ছে। হে খুদা, এ কি শুনলাম আমি? এ কথা শোনার পূর্বে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? চলো মালার, আমরা আমরা এবার এখান থেকে চলে যাই। তাই চলো শুই। সেনাপতি গোলামে খা, আপনি আজই যাবেন মালিক সর্দারের বাড়ি। তাকে গিয়ে বলুন, মিশরের জঙ্গল থেকে আমি যে ছেলেটাকে তাকে দান করেছিলাম, তাকে যেন আছি বাড়ি থেকে তাড়িয়ে দেয়। যদি সে কাসেমকে তাড়াতে অস্বীকার করে, তাহলে তাকে বন্দী করে নিয়ে আসবেন এই রাউতরবাগ। তারপর আমি নিজেই তাকে শাস্তি দেব। আমি আজকে যাব মালিক সর্দারের বাড়ি। আমিরি বাদশার হুকুমে যদি কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে না দেয়, তাহলে বাদির বাচ্চাটাকে আমি চুলের মুঠি ধরে টানতে টানতে রাজপ্রাসাদে নিয়ে আসব। তবে আমার নাম সেনাপতি গোলাম। আয়শা, আমি শুনেছি মালা ও কাসেম তারা একে অপরকে ভালোবাসে। তাই যদি হয় মালা, তাহলে পরের ছেলের জন্য যদি আমাদের মরতে হয়। এ কি বলছো স্বামী? হয়তো কাসেম পরের ছেলে, তবু যে আমি তাকে কুলে পিঠে করে মানুষ করেছি, সে যে আমারই সন্তান। সে অন্ধকারে নয়। সর্দার ভারী আছো মালিক সর্দার? জির বাড়িতে আসি, আসুন বসুন। না, আমি বসতে আসিনি। আমি এসেছি আমির বাদশার আদেশ তোমাকে জানিয়ে দিতে। বলো, কি আদেশ দিয়েছে আমাদের বাদশা? মিশরের জঙ্গল থেকে যে শিশুটিকে তোমাকে ধান করেছিলে, সেই শিশুকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। না। কেন? আমার কাসেম তো কোনো অন্যায় করেনি। সে এত সব বলার ইচ্ছা আমার নেই। আমি শুধু জানতে চাই কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে কি না? না না না, মালিক সর্দার,
এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, নইলে আমি তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের দিতে বাধ্য হব। তোমার বাদশাকে গিয়ে বলবে আমি আমার কাছেকে আমার বাড়ি থেকে আমি কোনোদিনই তাড়াতে পারবো না। তাই নাকি? মালিক সর্দার, এই মুহূর্তে আমি তোমাকে আস্তে কথা বলো গোলাম খা, তুমি আস্তে কথা বলো শিবশালা গোলাম খা। এটা তোমার রাজ দরবার নয়, এটা হচ্ছে মহাবীর লাঠিয়াল মালিক সর্দারের বাড়ি। তাই নাকি? হুঁশিয়ার মালিক সর্দার, ভাষা সংযত হয়ে কথা বলো। আব্বা, আব্বা কি হয়েছে আব্বা? আপনি অমন করছেন কেন? আমার কিছুই হয়নি কাশেম, তুমি বাড়ি গিয়ে স্কুলে যাও। মা, মাগো, বাহ, আমার যে বড্ড ক্ষুধা হয়েছে মা, আমাকে কিছু খেতে দাও। একই সেনাপতি সাহেব, আপনি আমাদের বাড়িতে আমার সাথে কিছু শাক ভাত খাবেন, আসুন। সেনাপতি সাহেব, আপনি বাচ্চাকে গিয়ে বলবেন তার আশা কোনো দিন পূর্ণ হবে না। আয় আয় বাবা কাশেম, তাই চলো মা, তাই চলো। তোমার মুখটা শুকিয়ে গেছে, চল বাবা কাশেম, তোকে আমি খেতে দেব, তাই চল। তাই চলো মা। ভেবে দেখো মালিক সর্দার, এখনো সময় আছে। আমি ভেবে দেখেছি সেনাপতি গোলাম খা, আমি অনেক ভেবে দেখেছি আমি আমার কাশেমিকে আমার বাড়ি থেকে আমি কোনোদিনই তাড়াতে পারবো না। আর যদি কোনোদিন আপনি আমার কাশেমের ব্যাপারে কোনো কথা উচ্চারণ করেন, তাহলে আজ আপনাকে ক্ষমা করলেও ভবিষ্যতে এই মহাবীর লাঠিয়াল মালিক সর্দার আপনাকে ক্ষমা করবে না। তাই আপনাকে সর্দার করে দিচ্ছি। আর আপনার বাদশাকে গিয়ে বলবেন এই লাঠিয়াল মালিক সর্দার একদিন আপনার বাদশার জীবন বাঁচিয়ে এই সিংহাসনে বসিয়েছিল। প্রয়োজন হলে আমার এই লাঠি দিয়ে আপনার বাদশাকে পেটাতে পেটাতে এই সিংহাসন থেকে নামিয়ে ফেলবো। এটা হচ্ছে লাঠিয়াল মালিক সর্দারের ওয়াদা। আপনার বাদশাকে স্মরণ করে দিবেন শিবশালা গোলাম খা। গুড বাই, গুড বাই মালিক সর্দার। পিপিলিকার পাখা গোছায় মরি ভাই। মালিক সর্দার, তুমি সেনাপতি গোলাম খাকে এখনো চিনতে পারোনি। সেনাপতি গোলাম খাকে অপমান করার শাস্তিগত ভয়াবহ অপমান অপমান। এই অপমান যদি আমি বদলা আমি না নিতে পারি, তবে আমার নাম সেনাপতি গোলাম খা। সেনাপতি গোলাম কা তোমাদের বাড়ি গিয়েছিল কেন? আমার বিরুদ্ধে অভিযোগ করতে? হ্যাঁ, তোমার বিরুদ্ধে অভিযোগ করতে গিয়েছিল। শোনো বালা, তুমি হলে বাদশার মেয়ে, আর আমি এক সামান্য গরিবের ছেলে। তোমার সাথে আমার বিয়ে কখনো
কোনো দিন হতে পারে না মালা। তুমি আমাকে ভুলে যাও মালা, ভুলে যাও। কি বলছো বন্ধু? মালা, আমি হ্যাঁ, চলে মালা। যাই। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি স্বামী। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে চাই না। না মালা না, ভালোবাসা দিয়ে আমি সর্বনাশ ডেকে আনতে পারি না। তার চেয়ে বরং তুমি আমাকে বিদায় দাও, আমি চলে যাই। স্বামী, স্বামী কোথায় যাবে স্বামী? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই, যেখানে নেই কোনো আভিজাত্যের অহংকার, আমি সেখানেই চলে যাব মালা, চলে যাব। আমাকে ছাড়িয়া স্বামী মালা কোথায় যাবে বলো শুনি। সঙ্গে করে নিয়ে যাও। আমার কোনদিন মিলন হতে পারে না মালা, তাই তুমি আমাকে টেনে ছিঁড়ে মৃত্যুর মুখে ঠেলে দিও না মালা। আমাকে ছাড়িয়া স্বামী কোথায় যাবে বলো শুনি। সঙ্গে করে নিয়ে যাও। তুমি কেন বুঝতে পারছো না মালা? তুমি হলে বাচ্চার মেয়ে, আমাকে হাত করবে। যেই দেশে যাবে তুমি যাবো সে না দেশে নগরে ভিক্ষা করে খাবো দুজন মিলে। না মালা না, যে দেশে যাবে তুমি যাবো সেই না দেশে স্বামী স্ত্রী ভিক্ষা করে খাবো দুজন মিলে। যেই দেশে যাবে তুমি সে দেশে যাবো আমি। সঙ্গে করে নিয়ে সঙ্গে করে নিয়ে আসি। স্বামী, মালা আমাকে ছেড়ে তুমি যেও না। তোমরা তোমরা একে অপরকে এত ভালোবাসো, হ্যাঁ সই, হ্যাঁ আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না সই। তাহলে আজ আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের দুই হাত আমি প্রেমের বন্ধনে বদ্ধ করে দিলাম। বলো বলো মালা, তুমি আমায় ভুলে যাবে না তো? না তোমার আমার ভালোবাসা চির অমর হয়ে থাকবে। না বন্ধু, থাকবি বন্ধু, থাকবি। চিরদিন তোমার আমার ভালোবাসা অমর হয়ে থাকবে বন্ধু। সত্যি মালা? বিশ্বাস হচ্ছে না? আমার আগে যদি তোমার মৃত্যু হয় তাহলে তোমার কবরের পাশে বসে আমি কাশম কাশম বলে না মালা না,
তাহলে আমিও ক্ষুধার নামে শপথ করে তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মালা, আমার আগে যদি তোমার মৃত্যু হয় তাহলে তাহলে তোমার কবরে বসে বসে এই কাছে মালা মালা বলে কাঁদবে। হ্যাঁ মালা, সত্যি সত্যি। ওই গাছটা হলো সবুজ বন্ধু মালা, ওই ফুলটা হলো আচ্ছা তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। গাছটা হলো সবুজ বন্ধু, ফুলটা হলো লাল। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল, থাকবে চিরকাল, থাকবে চিরকাল। পুকুরেতে পানিটা বাতা কেন হাসে, আচ্ছা যাহার সাথে দেখা নাই সে কেন হাসে। পুকুরেতে পানিটা বাতা কেন হাসে, যাহার সাথে দেখা নাই সে কেন হাসে। গাছটা হলো সবুজ বন্ধু, ফুলটা হলো লাল। শিশিরেতে বিনা ভরসানে, যার সাথে দেখা নাই সেই ভরসানে। শিশিরেতে বিনা ভরসানে, মালা, যার সাথে দেখা নাই সে কেন বলে তোমার কাছে আছে বন্ধু, আছে আছে বন্ধু ফুল তোলার রুমাল, তোলার রুমাল, তোলার রুমাল। গাছটা হলো সবুজ বন্ধু, ফুলটা হলো লাল। ভাম দিস না, ভাম দিস না। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে মালা, আমার মালা। বাহ বাহ, একেবারে রায় কেশরীর যৌবন মিলন। ওকে বন্দি কর এ অবাধ্য কাশেমকে। না না না, ওকে তোমরা বন্দি করো না, ওকে যারা হারিয়ে মালা, আমার মালা। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। হাই গো হাতে তোরি পায়ে না গো সেটা চেয়ে
কর্মচারী হই তোর এত বড় সাহস! ইচ্ছে করলে এখনই তোর কামনার বীজ ত্যাগ করে ভেঙে দিতে পারি, কিন্তু তোর মতো কুত্তে আমি নয় বেয়াদবীজ। মালা লাল টুকটুকি গোলাপি ফুটেছে, সে গোলাপ কে ফান করতে চায় সেরাই সেরাপতি গোলামিটা বেঁচে থাকতে দেখে যাবে। মালা ওকে মালা নিয়ে যাও। আমার স্বামীকে যে নিয়ে গেল। হে পাক পরওয়ারদিগার, কি তুমি করলে? কি অপরাধ করেছিলাম আমি তোমার দরবারে, যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? না না, আমি এখনই চলে যাচ্ছি। আমার বন্ধু গেছে যেই পথে, আমিও ঠিক সেই পথে চলে যাব, সেই পথে চলে যাব। বেগম, তাহলে কি তুমিও কাসেমকে জামাতা বলে স্বীকার করে নিয়েছো? শুধু আমি কেন, আপনাকেও তো মেনে নিতে হবে। না না না, অসম্ভব। আমার সম্মুখে আর একবার নাম উচ্চারণ করলে আমি তোকে হত্যা করব শয়তানি। মেয়ের সুখের জন্য যদি আমাকে মরতে হয়, তাও তো অনেক ভালো স্বামী। তবে শয়তানি, মেয়ের পূর্বেই আমি তোকে হত্যা করব। স্বামী, আমাকে বাঁচতে দিলে না স্বামী, আমাকে বাঁচতে দিলে না। তবে আমি মৃত্যু সময় বলে যাচ্ছে স্বামী, মালার বিয়ে যেন কাশেমের সাথে হয়, কাশেমের সাথে হয়। বিদায় স্বামী, বিদায়। একই করলো আমি, ফুলের বসে বেগমকে হত্যা করলাম। বেগম, আমি দূর থেকে তোমাকে আশীর্বাদ করছি, তুমি যেন দীর্ঘ গৃহস্থবাসী হও। কোথায় কোথায় সেই দুষ্ট কাশেম? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এই যে কজমিনী বাচ্চা কাশেমকে আমি ধরে নিয়ে এসেছি, বিচার করব, কঠোর বিচার করব। আপনি কোন অপরাধে আমাকে বন্দি করতে আদেশ দিয়েছেন? তুই আমার চাকরের ছেলে হয়ে আমার মেয়ের সাথে অবাধে মেলামেশা করেছিস। আমি তো মালার সাথে কোনোদিন মিশতে চাইনি, বরং আমার কাছে রোজ রোজ এসে বিরক্ত করে তুলেছি। আপনার বিশ্বাসটা হয়, আপনি মালাকে জিজ্ঞাসা করে দেখুন। জিজ্ঞাসা নয়, চালান ছাবু। না, আপনি আমাকে আর চাবুকের পর চাবুক পাকবেন না, জনপতি সাহেব। আপনার চাবুকের আঘাত আমি আর সামান্য একটা লাঠিয়ালের ছেলে হয়ে তুই এসেছিস জাজির সাথে প্রেম করতে। মারবেন না মারবেন না হুজুর গো, মারবেন না পাহাড়ে গো
হাতে ধরি পরি গো মুক্তি দেনা হারে গো হুজুর গো আপনি আমাকে ক্ষমা করবেন না আমার মেয়ের রূপ যৌবন লক্ষ্য করেছে তার এই চোখ দুটি আমার চোখ অন্ধ করে দিও না আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব চলে যাবে কেন আমার মেয়ে মালার সাথে প্রেম করবে না 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 মালা গো দেখো মালা দেখো
কোথায় রইল আমাদের বাবা গো দেখো দয়া দিয়া বাবা বাবা তুমি একবার এসে দেখে যাও এই, কেউ নেই। আজকে না। তোমাকে শেষ সমাধি দেব। হুজুর আপনারা আমাকে ছেড়ে দিন আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব অনেক দূরে মালা মালা বন্ধু কাশি আমি তো যেতে পারছি না মালা তুমি তোমার কাজ শেষ করে নাও। না মালা মালা ছেড়ে দাও ছেড়ে মালা। দাও শয়তান ছেড়ে দে তাহলে যে হাত মালা। আমাকে স্পর্শ করেছিস রমগা, এই হাত কেটে ফেলবো শয়তান আমাকে এখানে বাঁধো। শয়তানির দেখছো কি জাদি মালা শয়তানিতে মালা। সবে মাত্র শুরু হয়েছে। মালা মালা এখানে বাঁধো। মালা মালা এখন তুমি তোমার কাজ শেষ করে নাও। আমি তাই করছি। আমাকে ছেড়ে দাও না কাশি কাশি মালা এবার দেখতে পেরেছি সেনাপতি গোলামি এই যে চাবি বাবা চাবি